আমাকে খুশি করতে চাইলে আমার জন্য 5টা সিঙ্গারা নিয়ে আসবেন, এবং আমার অফিসের যে এমপ্লয়ি আছে তাদের জন্য 5টা, সব মিলে 10টা সিঙ্গারা নিয়ে আসবেন। জান। তাহলে বাবা 5টা সিঙ্গারা দিয়ে কাজ করে দেবে? স্যার অনেক কষ্টে আছি, লেবারকে বিল দিতে পারতেছি না। আমার উপহার আপনি লেগুলো আপনি খুশি করার লেগে 1 লাখ আছে এখানে, দরকার আরো দিব স্যার। কি ভেবেছেন আপনি আমি এখানে ঘুষ খাওয়ার জন্য বসেছি? আমাকে দেখে কি আপনার ঘুষখোর মনে হয়? সিসি ক্যামেরা দেখেছেন আপনি? হ্যাঁ, এখন তো টাকা লুকিয়ে লাভ নেই, সব রেকর্ড হয়ে গেছে। আমি আপনাকে পুলিশে দেবো, আমাকে ঘুষ সাধারণ অপরাধে আপনাকে আমি পুলিশে দেবো, জেল খাটাবো। হানিফ, এদিকে আসো। স্যার কি স্যার বলেন? এসব স্টুপিড ননসেন্স লোকজন অফিসে ঢুকে কিভাবে? এই আপনি অফিসের ভিতরে ঢুকছেন কেন? বাইরন এখন বাইরন। আরে কথা শোনো আগে। জি স্যার। সে কি করেছে জানো? কি করছে স্যার? সে আমার অফিসে এসে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করতেছে, এতগুলো সিসি ক্যামেরা থাকার পরেও। পুলিশ আমার চাকরি নিয়ে টান দিবে, ওনাকে বের করো এখান থেকে। আরে আপনি করছেন কি? অফিসের ভিতরে স্যারের ঘুষ বার করছেন? আপনি এত বড় সাহস! আপনি জানেন না স্যার অফিসের ভিতরে ঘুষ খায় না, স্যার একজন অনেস্ট অফিসার। বুঝাও নাকি, ভালো করে বুঝাও। এইসব করলে আমার চাকরি নিয়ে টান দিবে, ওনাকে তো জেলে ভালো উচিত। স্যার আমার জেলে দিন না, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন স্যার। কি করবো স্যার, এই বিলটা যদি না হয় আমার অনেক বিপদ হয়ে যাবো স্যার। 3 মাস ধরে ঘুরতেছি, বিলটা হইতেছে না। এই লেগে ভাবছিলাম যে আপনি খুশি করে দিলে তাহলে আমার বিলটা করে দিবেন। এই আপনি কি বলো? আমি কিছু বুঝেন না? আপনি আমার সাথে দেখেন নাই? আপনি আমার কাছে বুদ্ধিটা নির্মিত হইতো যে স্যার কি করলে খুশি হয়, আমি আপনার বুদ্ধিটা দিতাম। ভাই আপনি তাহলে কয়ে দেন স্যারকে কেমনি খুশি করতে পারবেন? এই কত সুন্দর কথা, আপনি জিজ্ঞেস করছেন আমাকে আমি কি করলে খুশি হই। শোনেন, আমাকে যদি খুশি করতে চান তাহলে আমার 5 লাখ স্যার, কোনো সমস্যা নাই, 5 লাখ দিন স্যার। কথা শেষ করতে দিবেন না? আমি বাড়তি কথা কম, স্যার কি কই এটা মনোযোগ দেখো নেন। স্যার বলেন। দেখছো বাবা, এতক্ষণ কিন্তু টাকা নিতে চায় নাই, কিন্তু আমার মনে হয় কি টাকার থেকেও বেশি দামি কোনো কিছু একটা সে নিতে চায়। এতক্ষণ অভিনয় করতেছি। দেখি না, আমাকে খুশি করতে চাইলে আমার জন্য 5টা সিঙ্গারা নিয়ে আসবেন, এবং আমার অফিসের যে এমপ্লয়ি আছে তাদের জন্য 5টা, সব মিলে 10টা সিঙ্গারা নিয়ে আসবেন। জান। তাহলে বাবা 5টা সিঙ্গারা দিয়ে কাজ করে দেবে? সিঙ্গারা তা মাত্র 10টা। স্যার সিঙ্গারা খাই আপনি যদি খুশি হন তাহলে তো আপনার টেবিল বইরে আমি সিঙ্গারা দিতে পারি স্যার। স্যার আপনি আসলে মহান, এমন মহান মানুষ আমি দুনিয়াতে দেখিনি স্যার। আপনি কাউকে স্যার, কেন আপনি পদধূলি নিন স্যার। এই ধরনের তেলবাজ মানুষ আমার একদম পছন্দ। এই আপনি চুপ থাকেন, স্যার তেল দাও একদম পছন্দ করে না। স্যার এখন কি বলে আপনি মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, তেলবাজি না করে আপনি যান, এই আমার অফিস থেকে বের হলে মতিমিয়ার দোকান, সেখান থেকে বলবেন যে নাইট স্যারের স্পেশাল সিঙ্গারা লাগবে, 10টা সিঙ্গারা নিয়ে আসবেন। জান। স্যার মতির দোকান থেকে লেগে সিঙ্গারা আনবো লাগবে স্যার, আমি 5 স্টার হোটেল থেকে আনতেছি। আপনাকে পাকটামি করতে হবে কেন? আপনাকে বলেছি মতিমিয়ার দোকান থেকে আনবেন, আপনার 5 স্টারে যেতে হবে কেন? অপচয় আমি একদম পছন্দ করি না। জান। আচ্ছা ঠিক আছে স্যার, তো 10টা না 50টাও না 100টা সিঙ্গারা আমি আনবো স্যার। যেটা পারবেন না সেটা নিয়ে টানাটানি করবেন, যেটা বলেছি সেটা করেন। ঠিক আছে স্যার, আমি সিঙ্গারা লেগে আমার ফাইলটা দাও। ভাই সাহেব একটু শুনবেন? এই যে মানে এতক্ষণ যার সাথে কথা বললেন নাইট সাহেব, লোকটা কেমন? লাগিচ্ছে ফেরেস্তার মতো। হাই হাই হাই, ওনার মতো মহান মানুষ এই জিন্দেগিতে আমি দেখি নাই। এত সৎ, এত আদর্শবান মানুষ। আল্লাহ, ওনার মতো মহান মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে তুমি উপহার দাও আল্লাহ। হাই হাই হাই, এত ভালো মানুষ। দেখছিস না, বুঝছিলাম না, সে অনেক সৎ, অনেক অনেস্ট, আদর্শবান। এরকম ছেলেই তো আমরা খুঁজতেছিলাম। তুই বল, তোর কি মতামত? বাবা ওনাকে আমার পছন্দ হয়েছে, আমি রাজি, তুমি কথা বলো।